নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসে এসেছি। বাজার থেকে দু একটা আম আমরা কিনে নিয়ে এসেছি পরীক্ষা করবার জন্য যে এখানে আসলে কতটা ইথোফেন আছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে তারা পাকিয়েছে কিনা। আমি এখন কথা বলতেছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিসার চিন্ময় প্রামাণিক বাবুর সাথে। আপনি একটু প্লিজ আমাকে বলেন। আমগুলোতে আসলে এখন মানে মৌসুমী খাবার হিসেবে তো এখন আমের বাজার আপনারা জানেন যে আমাদের রাজশাহী, চাপাই আর নওগাঁ আমের বাজারটা বেশি। এখন পুরো বাংলাদেশে আম যায় এই 3 জেলা থেকেই। তা আমের এই অসাধু ব্যবসায়ীরা আম বড় হওয়ার আগেই, মানে আম ছোট অবস্থায় আম পাকার আগেই তারা কেমিক্যাল দিয়ে আমটা পাকায়, এটা আমরা জানি, এটা করে। তবে মূলত তারা কার্বাইড আর ইথোফেনটা ব্যবহার করে। এখন কার্বাইড আসলে নিষিদ্ধ, কার্বাইড দিয়ে আম পাকানো বা কোনো ফল পাকানো যাবে না, ঠিক আছে। কিন্তু ইথোফেনটা যেটা বলছি আমরা, ইথিফোন বা ইথোফেন সেটা বিশ্বব্যাপী প্র্যাকটিস করা হয়, ওইটা দিয়ে পাকানো হয়। কারণ জনসংখ্যার যে ক্রমবর্ধমান চাহিদা, সেটার জন্য যদি আমি ন্যাচারাল ভাবে ওয়েট করি আম পাকার বা কলা পাকানোর বা ফল পাকানোর, তাহলে দেখা যাচ্ছে যে আমার খাবার স্কারসিটি তৈরি হয়ে যাবে, যে চাহিদা মোতাবেক সরবরাহ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা ইথোফেনটা ব্যবহার করে। কিন্তু ইথোফেনের নিয়ম আপনাকে একটা চেম্বার করতে হবে বা একটা ঘর করতে হবে। সেই ঘরের মধ্যে মেঝে, তারপর দেয়াল এবং উপরে সিলিং যেটা, সেখান থেকে মিনিমাম আপনাকে 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত গ্যাপ রাখতে হবে। গ্যাপ রেখে সেই চেম্বারের মধ্যে আপনাকে ইথিলিনটা গ্যাস আকারে ভিতরে দিতে হবে, ঠিক আছে। গ্যাস আকারে ভিতরে দেওয়ার পরে ওইটা আপনার ধীরে ধীরে আমটা বা ফলটা পাকানো শুরু করে। তারপর ওইটাকে আপনি বাজারজাত করতে পারবেন একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে। কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা কি করে, ইথোফেন বা ইথিফোন যেটাই বলি, সেটা ওরা পানিতে গুলিয়ে একদম ফলটাকে পানিতে চুবায়। দেখবেন আপনারা কাঁচা কলা, যেগুলো সবুজ কলাগুলো একদম চুবায় পানির মধ্যে চুবাচ্ছে। এই চুবায়ে তারা গিয়ে দ্রুত এটা পাকানো অবস্থা। কিন্তু ইথোফেন এটা কিন্তু সংস্পর্শে আসা যাবে না। এটাকে গ্যাস দেওয়া যাবে, ইথোফেন গ্যাস আকারে এটা দেওয়া যাবে, যে গ্যাস ধোয়ার মতো হবে, সেটা দিয়ে পাকানো যাবে। কিন্তু এটাকে সরাসরি সংস্পর্শে বা ইথোফেনের মধ্যে, ওই কেমিক্যালটার মধ্যে চুবানো বা এর গায়ে লাগানো যাবে না। এটা নিয়ম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এরা করে বিষয়টা। আর এখন আমাদের যেহেতু আমরা পেলাম হাতে, আমরা এটা ল্যাবে পরীক্ষা করে দেখে পরে রিপোর্টটা জানাবো। আচ্ছা, যদি এই যে চুবানোর পরে এই আমটা যদি 12 ঘন্টা পানিতে ভিজায় রাখা হয়, তাহলে কি এই মেডিসিনটা চলে যাবে না তাও থাকবে এখানে মনে হয়? না, মেডিসিনের অংশ কিছুটা তো থাকবেই। হ্যাঁ, আপনার এখানে কিন্তু আমরা যতই দেখি না কেন, স্কিনে কিন্তু অনেক মানে দেখা যায় না এরকম ছিদ্র থাকে। আচ্ছা, ঠিক আছে। কলার গায়ে হোক, এটাকে যেমন আমার স্কিনেও কিন্তু লোমকূপের মধ্যে যে ছিদ্রটা, এদের এখানেও থাকে। তো ধীরে ধীরে ভিতরে এটা ঢুকবেই। আচ্ছা, ঠিক আছে। আর ভিতরে যদি না ঢুকে তাহলে কিন্তু পাকবে না। রাইট। হ্যাঁ, ভিতরে যদি না ঢুকে পাকবে না। সেই জন্য এই জিনিসগুলো ভিতরে থেকে যায় এবং এই কেমিক্যাল